আমার সকল বন্ধুদের নমস্কার জানিয়ে আবার তোমাদের কাছে ফিরে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ তোমাদেরকে দেখাবো উড়িষ্যার বিখ্যাত মিষ্টি ছানা পোড়া বা ছানার কেক। তার জন্য এখানে দেখো 1 লিটার দুধ নিয়েছি। 1 লিটার দুধ যদি ফুল ক্রিম হয় খুব ভালো হয়, কিন্তু যে কোনো দুধ দিয়েই তৈরি করা যায়। আর এখানে হাফ কাপ চিনি পাউডার আছে, আর 2 চামচ সুজি আছে, 2 চামচ মিল্ক পাউডার আছে, আর এখানে কিছুটা কিশমিশ টুকরো করে রেখেছি, আর এখানে কাজু আর আমন্ড আছে, সেগুলোও টুকরো করে নিয়েছি, আর এখানে আছে নারকেল কোড়ানো, আর আছে এখানে গোলাপ জল 1 চামচ। গোলাপ জলটা দিলে কেকটার মধ্যে সুন্দর মিষ্টি একটা গন্ধ আসে। আর এখানে ঘি লাগে, তাই ঘি রাখা আছে, আর এখানে হাফ চামচ বেকিং পাউডার লাগবে। তবে চলো কিভাবে আমি বানাচ্ছি এখন সেটাই তোমাদের কাছে দেখাই। প্রথমে 1 লিটার দুধ খুব ভালো করে আমি ফুটিয়ে নেব। তারপর দুধটা ফুটে উঠলে গ্যাস অফ করে দেব, কারণ দুধটা 5 মিনিট ঠান্ডা করার পর আমি এখানে ভিনিগার আর জল দিয়ে মিশিয়ে রেখেছি, সেটা দিয়ে ছানা কাটিয়ে নেব। দেখো সুন্দর ছানা কেটে গেছে। এরপর এই ছানার জল থেকে ছানাটাকে কিন্তু আমাকে তুলে নিতে হবে, কারণ বেশিক্ষণ ছানার জলের মধ্যে থাকলে ছানা শক্ত হয়ে যায়। এরপর একটা স্ট্রেনার রেখেছি, স্ট্রেনারের ওপর একটা পাতলা সাদা কাপড় দিয়ে দিলাম। এখানে আমি ছানাটাকে তুলে ছেঁকে নেব। জল থেকে ছানাটাকে আমি তুলে ছেঁকে নিচ্ছি, কারণ গরম জলে বেশিক্ষণ রাখলে ছানা শক্ত হয়ে যায়। এরপর যেহেতু ভিনিগার দিয়ে আমি ছানা কাটিয়েছি, তার জন্যে এখানে ঠান্ডা জল দিয়ে ছানাটাকে বারে বারে ধুয়ে নিতে হবে, কারণ ভিনিগারের ওই স্বাদ বা ভিনিগারের গন্ধটা যেন ছানার মধ্যে না থাকে। দেখো এইভাবেই আমি বারে বারে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর এই কাপড়টার চারদিকটা ধরে একটা পোটলার মতন করে আমি ছানার জলটাকে ছেঁকে নেব। তারপর স্ট্রেনারের ওপরেই কিন্তু এই পোটলাটা আমি রেখে দিচ্ছি, কারণ আর বাকি যেটুকু জল আছে সেটা আস্তে আস্তে নিজে নিজেই ঝরে যাবে। চাপ দিয়ে জলটাকে ঝরানোর কোনো দরকার পড়ে না। এরপর আমি দেখো এই কাপড়ের ভেতর থেকে ছানাটাকে বের করে নিচ্ছি। দেখো 1 লিটার দুধে 200 গ্রাম ছানা হয়, তো এই ছানাটা আমার 200 গ্রাম আছে। এরপর এই ছানাটাকে একটা বড় চামচ দিয়ে খুব চেপে চেপে ছানাটাকে আমি একেবারে মসৃণ করে ভেঙে নেব। আর এখানে চিনি পাউডার আছে হাফ কাপ, চিনি পাউডারটা দিয়ে দিলাম। চিনি পাউডারটা দিয়ে ছানার সঙ্গে খুব ভালো করে আবার মিশিয়ে নেব। এখানে মিল্ক পাউডার 2 চামচ আছে, মিল্ক পাউডার দিলাম, সেটাও ছানার সঙ্গে মেশাবো। আর সুজি আছে 2 চামচ, এই সুজিটাও দিয়ে দিলাম। ওর এগুলো সব একসঙ্গে ছানার সঙ্গে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। এগুলো সব দেওয়ার জন্য কি হয়েছে, ছানাটা একটু শুকিয়ে গেছে। এই ছানাটাকে একটু তরল করার জন্য আমাকে যে ছানা কাটানোর যে জল আছে, সেই ছানা কাটানোর জল দিয়ে এটাকে আবার ঠিকভাবে মেখে নেব। ছানা কাটানোর জল দিয়ে এটাকে আমি আবার সুন্দর নরম করে নেব। এখন এখানে হাফ চামচ বেকিং পাউডার আছে, দিয়ে দিলাম, আর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। যদি গলানো ঘি হয় তাহলে 2 চামচ লাগবে, আর যেহেতু এটা ঘিটা গলানো নয় 1 চামচই ঠিক আছে। এরপর ছানার সঙ্গে খুব ভালো করে এগুলো আবার মিশিয়ে নেব। এগুলো মেশানো হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। সেই সময় আমি কেক টিনটা রেডি করে নিচ্ছি। কেক টিনের নিচে প্রথমে একটু ঘি দিয়েছি, তারপর বাটার পেপারটা দিয়ে বাটার পেপারের উপরেও ঘি মাখিয়ে রেখে দিলাম কেক টিনটা রেডি করে। 10 মিনিট আগে আমি কুকার গরম হতে দিয়েছিলাম, মিডিয়াম ফ্লেমে গরম হতে দিয়েছিলাম। এই ওপরের সিটিটা কিন্তু এটাকে খুলে নিতে হয়েছে। এরপর 10 মিনিট পর আমি ছানাটা দেখছি কি অবস্থা। দেখো যেহেতু সুজি আছে, তাই ছানার জলটা সুজিটা ফুলে জলটাকে একদম টেনে নিয়েছে। তাই এখানে আবার আমাকে ওই ছানা কাটানোর 1 চামচ জল দিয়ে এই ছানাটাকে খুব ভালো করে আবার ফেটিয়ে নিতে হবে, কারণ কেকের ছানাটা একটু শক্ত হবে না, একটু থকথকে ভাব হবে আর কি।
দেখো এইভাবে খুব ভালো করে এটাকে যদি ফেটানো যায় তাহলে কেকটাও খুব ভালো তৈরি হয়। এরপর এখানে যে বাদামের টুকরোগুলো ছিল আর কিশমিশের টুকরো ছিল দিয়ে দিলাম, আর নারকেল কোড়ানোটা ছিল সেটাও দিয়ে দিলাম, আর এখানে গোলাপ জল আছে 1 চামচ, গোলাপ জলটাও দিয়ে দিলাম। তো সব একসঙ্গে দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব। এরপর কেক টিন আমার রেডি করা আছে, ওই ছানার মিশ্রণটা কেক টিনে দিয়ে খুব ভালো করে বসিয়ে দেবো। দেখো কেক টিনে ছানার মিশ্রণটা দিয়ে দুবার ট্যাপ করে দিলাম, কি তাতে কি হবে, ছানাটা খুব সুন্দর সেট হয়ে যাবে। এরপর কুকারটা গরম করতে দিয়েছি, এর ঢাকা খুলে দেখি কুকারটা কীরকম গরম হয়েছে। কুকারটা সুন্দর গরম হয়ে গেছে, যেহেতু 10 মিনিট আগেই আমি বসিয়ে দিয়েছিলাম। এরপর খুব সাবধানে কেক টিনটা কুকারের ভেতর দিয়ে আবার বন্ধ করে দেবো। এই সিটিটা কিন্তু খুলে নিতে হবে। আবার বলে দিলাম, আমি 30 মিনিট পর কুকার খুলে দেখছি যে আমার কেকটা কিভাবে তৈরি হয়েছে। দেখো চেক করে দেখাচ্ছি, ছুরি একেবারে পরিষ্কার উঠে আসছে, কিছু লেগে যাচ্ছে না। তার মানে এখানে কেক আমার 30 মিনিটেই কিন্তু হয়ে গেছে। এবার কেকটা গরম কুকার থেকে তুলে আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো। দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পর আরেকবার চেক করছি, কুকারের ভেতর কিন্তু একদম সুন্দর তৈরি। যদি তৈরি না হতো ছুরিটায় কিছু লেগে আসতো, তখন আবার সেটা কিন্তু ঢাকা দিয়ে আমাকে আবার 10 মিনিট বন্ধ করতে হতো। এখন আমি কেক টিন থেকে কেকটা প্লেটে তুলে নেব। একটা প্লেট দিয়ে আমি উল্টে দিয়েছিলাম, দেখো সুন্দর কেকটা বেরিয়ে এসছে। দেখেছো কত সুন্দর তৈরি হয়ে গেছে ছানা পোড়া বা ছানার কেক। এরপর বাটার পেপারটা আস্তে আস্তে খুব সাবধান করে আমাকে তুলে নিতে হবে, কারণ কেকটা যেহেতু গরম আছে তাই সাবধানে না তুললে কেকটা ভেঙে যাওয়ার ভয় আছে। দেখো বাটার পেপারটা তুলে নিলাম। এরপর তোমাদেরকে দেখাই যে কেকটা কেটে কেকের ভেতরের অবস্থাটা কীরকম হয়েছে। দেখো পিসটা কেটে তোমাদেরকে দেখাচ্ছি। দেখেছো কত সুন্দর কেকের ভেতরটা ফ্লপি হয়েছে, দারুণ হয়েছে। কিন্তু এই কেকটা বানানো খুব একটা কঠিন কাজ না, তোমরা তো দেখলে। আর খুব বেশি যে উপকরণ লাগে সেটাও লাগে না। তোমরাও এইভাবে একবার বানিয়ে নিতে চেষ্টা করো। বানানোর পর খেলে তখন বুঝবে যে কেকটা খেতে কত সুন্দর হয়। তাই তোমরাও এই উড়িষ্যার বিখ্যাত ছানা পোড়া বা ছানার কেক তৈরি করে তারপর আমাকে কিন্তু জানিও তোমাদের আমার রেসিপি কেমন লাগলো। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি, টাটা।